ভারত থেকে সড়কপথে সুতা আমদানি বন্ধের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে দুই দেশের আমদানি রফতানি বাণিজ্য। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যায়। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি ভারত বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা শুরু হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে সেই সংকট কাটিয়ে দেশের অর্থনীতি এবং রাজনৈতিক অঙ্গন স্বাভাবিকের পথে তখনই ঠিক নতুন করে ভারত সরকারের নিষেধাজ্ঞা, অর্থাৎ বাংলাদেশি রপ্তানি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুযোগ বন্ধ করে দেওয়া, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের দাবির মুখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভারত থেকে সড়ক পথে সুতো আমদানি বন্ধ করে। এই পাল্টাপাল্টি যে নিষেধাজ্ঞার কারণে আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের পরিমাণ সেটি কিন্তু কমে এসেছে। স্বাভাবিক সময় প্রতিদিনে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রায় 500 থেকে 550 ট্রাক পণ্য আমদানি হতো এবং 200 থেকে 250 ট্রাক পণ্য রপ্তানি হতো। বন্দরের পরিসংখ্যান মতে সর্বশেষ গত 24শে এপ্রিল বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত থেকে মাত্র 296 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে 218 ট্রাক। এর আগে গত 23শে এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাত্র 309 ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং 140 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। আমদানি এবং রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় বাংলাদেশের পাশাপাশি কিন্তু ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যারা দু দেশের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এ পথে যে সমস্ত পণ্য আমদানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু গার্মেন্টস শিল্পের যে সুতা, সেই সুতা কিন্তু বেনাপোল বন্দর ব্যবহার করে সড়ক পথে আমদানি বন্ধ আছে, এবং যে সমস্ত পণ্য রপ্তানি হয় সেই রপ্তানি পণ্যের মধ্যে কিন্তু বড় একটি অংশ রয়েছে গার্মেন্টস শিল্প। সেই গার্মেন্টস শিল্প কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে সেটি রপ্তানি, সেটিও কিন্তু বন্ধ আছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা স্বাভাবিক হতে দু দেশের সরকার ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।